Assalamualaikum. Welcome to my another class. Today the class number is 8. Class we learned what is be verb, and how to make affirmative sentence as well as negative sentences. So today we're gonna learn how to regarding have verb, have verb. Have verb হচ্ছে কি মূলত have, has, had. have verb গুলো কি have, has, had এগুলো হচ্ছে কি have verb। এর কোনো কিছু আছে এরকম থাকা ক্ষেত্রে have verb গুলো আমরা কি মূলত ব্যবহার করে থাকি। যদি এটা আছে তাহলে have মানে আছে, আর যদি ছিল had তার মানে সাবজেক্টের যদি সাবজেক্টের কোনো কিছু আছে বা অ্যাসেট বলতে পারি, অ্যাসেট বা কোনো কিছু থাকা বা আছে এরকম যদি বিষয়গুলো থাকে সেগুলোকে আমরা কি have verb দিয়ে প্রকাশ করতে পারি। যেরকম আমরা জানি সাবজেক্টগুলো কি আই, ইউ, দে, হি, সি, ইট, নেম, দেন মাই ফ্রেন্ড, মাই মাদার। তো এগুলোর সাথে আমরা এই যে আই, ইউ, দে এগুলোর সাথে সবসময় হ্যাভ ভার্ব হিসেবে কি ব্যবহার করা হয়? হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করা হয়। এবং হি, সি, ইট, আলম, ফ্রেন্ড, মাই ফ্রেন্ড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হয়? হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ ব্যবহার করো। এই হচ্ছে মূল বিষয় যেটা আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আই, ইউ, দে এই সাবজেক্টগুলোর সাথে সবসময় কি ব্যবহার করা হয়? হ্যাভ ব্যবহার করা হয়, সবসময় হ্যাভ ব্যবহার করা হয়। এবং হি, সি, ইট, রানা, রহিম, করিম, সাত্তার, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার এগুলো হচ্ছে কি সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়? হ্যাভ ভার্ব হিসাবে হ্যাজ ব্যবহার করা হয়। হ্যাভ মানে কি আছে, হ্যাভ মানে আছে, তার মানে যদি আপনার কোনো কিছু আছে, সাবজেক্টের কোনো কিছু আছে বোঝায়, যদি বর্তমান প্রেজেন্টে বোঝায় যে সাবজেক্টের কোনো কিছু আছে, সেক্ষেত্রে আমরা কি হ্যাভ হ্যাজ দিয়ে প্রকাশ করতে পারি। যদি বলি যে আমার একটি বই আছে, তার মানে কি বর্তমানে আছে, তার মানে কি বলতে পারি? আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক। আর সবসময় কি হয় এখানে? নাউন হিসাবে নাউনই হয় বা অ্যাসেট সম্পদ বোঝানো হয়। তার মানে আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আমার যদি আছে তার মানে কি আমার কোনো কিছু আছে, তাহলে আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। এখানে যদি বলি যে আই হ্যাভ আ মোবাইল ফোন, তাহলে আমার একটি মোবাইল ফোন আছে, আমার একটি ল্যাপটপ আছে, আমার যদি একটা কম্পিউটার আছে, আমার একটি কম্পিউটার আছে, আমার একটি ফ্রেন্ড আছে, গুড ফ্রেন্ড আছে, আমার একটি ফ্রেন্ড আছে, বন্ধু আছে, আমার একটি কলম আছে, আমার একটি খাতা আছে, আমার একটি হোয়াইট বোর্ড আছে, আমার একটি টি শার্ট আছে, আমার একটি ডাস্টার আছে। তার মানে কি আমাদের যেগুলো আছে, সাবজেক্টের যদি কোনো কিছু থাকে, থাকার অবস্থান বোঝায়, তাহলে আমরা কি হ্যাভ হ্যাজ দিয়ে সাবজেক্টগুলো সেন্টেন্সগুলো আমরা বানাতে পারি। যেরকম আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। এখানে আমি গাড়িও দিতে পারি যে কার, উই হ্যাভ আ কার, আমাদের একটি কি গাড়ি আছে। তো গাড়ি আছে, গাড়ি কি একটা অ্যাসেট? ডেফিনেটলি অ্যাসেট। টি শার্ট, আই হ্যাভ আ টি শার্ট কি একটা অ্যাসেট বা সম্পদ বোঝাতে পারি। সেক্ষেত্রে যদি থাকা অবস্থায় বোঝায়, তাহলে আমরা কি হ্যাভ ব্যবহার করব। কোন কোন সাবজেক্টগুলোর সাথে? আই, ইউ, দে। এগুলোর সাথে সব সময় কি হবে? হ্যাভ হবে, সব সময় হ্যাভ হবে। প্রেজেন্ট হলে সব সময় হ্যাভ হবে। আর হ্যাজ হবে কখন? হি, সি, ইট, আলম, রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে কি হবে? হ্যাজ হবে। যদি বলি যে তার একটি বই আছে, হি এর সাথে কি হয়? হ্যাজ, হি হ্যাজ আ বুক। যদি বলি যে তার একটি মোবাইল ফোন আছে, হি হ্যাজ আ মোবাইল ফোন, হি এর সাথে কি হবে? হি হ্যাজ হবে। সি যদি হয় শি হ্যাজ। যদি বলি যে আমার মায়ের একটি বই আছে, মাই মাদার হ্যাজ হবে, মাই মাদার হ্যাজ আ বুক। যদি বলে যে আমার ভাইয়ের একটি গাড়ি আছে, তাহলে কি হবে? মাই ব্রাদার, যেহেতু মাই ব্রাদার হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি ব্যবহার করতে হবে? হ্যাজ ব্যবহার করতে হবে। হ্যাজ ব্যবহার করার পর এখানে কি নাউন হিসাবে এসের আসতে পারে। তার মানে যদি বলি যে হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। হি হ্যাজ আ মোবাইল ফোন, তার একটি মোবাইল ফোন আছে। হি হ্যাজ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ আছে। হি হ্যাজ আ টি শার্ট, তার একটি কি টি শার্ট আছে। হি হ্যাজ আ হোম অর হাউস, তার একটি বাড়ি আছে। তার মানে যেগুলো আছে অ্যাসেট সব থাকা অবস্থায় বোঝায়, যে সাবজেক্টের কোনো সম্পদ আছে বা অ্যাসেট আছে থাকা অবস্থায় বোঝালে আমরা কি হ্যাভ অর হ্যাজ ব্যবহার করব। হ্যাভ ব্যবহার করব কার সাথে? আই, ইউ, দে। আর হ্যাজ ব্যবহার করব হি, সি, ইট, রহিম, করিম থার্ড পারসন সিঙ্গুলার সাথে সবসময় ব্যবহার করব হ্যাজ।